চলো এরপরে যে প্রশ্নটা তোমাদের মনে সকলেরই আছে, ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে অনেকের প্রশ্ন আছে, তারপরে নবান্ন স্কলারশিপ নিয়ে অনেকের প্রশ্ন আছে। আমি সেই প্রশ্নগুলো ক্লিয়ার করবো অ্যান্ড দেন SBMCM স্কলারশিপ নিয়েও বলছি। ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস থেকে শুরু করে লট নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে একটাই প্রশ্ন যে স্যার আমাদের লট নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে আমরা এই মুহূর্তে কী করবো? দেখো, তোমাদের লট নাম্বার যেহেতু দিয়ে দিয়েছে আর কোনো চিন্তা করার বিষয় নেই, তোমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সব কিছু স্টেপ কমপ্লিট, এমনকি ট্রেজারি অফিসে টাকাও পৌঁছে গেছে। তোমাদের শুধু এখন একটাই উদ্দেশ্য, চুপচাপ বসে থাকা, যতদিন পর্যন্ত সেই টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে। দেখো, লট নাম্বার দিয়ে দেওয়া মানে ঐক্যশ্রী পোর্টালে টাকা একটা নির্দিষ্ট ফান্ড অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত তোমাদের টাকা পৌঁছানোটা একটু পসিবল নেই। আমি আজকে ঐক্যশ্রী পোর্টালে কিছুক্ষণ আগে মেল করেছিলাম, আমি ভিডিও চলাকালীন বা ভিডিও করাকালীন একটা মেল করেছিলাম, হঠাৎ করে ভাবি না তাদের রিপ্লাই আসবে, বাট রিপ্লাই আসার পর আমি সিরিয়াসলি আই এম অ্যাপ্রিসিয়েটেড দ্যাট যে তারা তো সুন্দরভাবে রিপ্লাইটা দিল, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাকে বুঝিয়ে বললো। দেখো, লট নাম্বার যেহেতু দিয়ে দিয়েছে সেহেতু তোমাদের হাতে একটাই কাজ, এই মুহূর্তে চুপচাপ বসে থাকা, স্ট্যাটাসটা সকাল সকাল চেঞ্জ করা, মানে চেঞ্জ করা বলতে চেক করা, আমি যেটা বলতে চাইছি। যদি চেক করো তাহলে তোমার টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে, কারণ ফান্ড অ্যাভেলেবেল হবে বলেছে খুব তাড়াতাড়ি, 31 মার্চের মধ্যে ফান্ড অ্যাভেলেবেল হয়ে টাকা ঢুকবে। ঠিক আছে, শুনেছো? এরপরে SBMCM ছাত্রছাত্রীদের জন্য দেখো, তোমাদের রিজেক্টের ব্যাপারটা আমি বলে দিলাম। এরপরে যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রবলেমটা তোমাদের হয়ে থাকছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রবলেম। আর একটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে দাদা, আমাদের ফরওয়ার্ড বাই HY থেকে কখনো কখনো সাবমিটেড দেখাচ্ছে, স্যাংশন থেকে সাবমিটেড দেখাচ্ছে, অ্যাপ্রুভ থেকে সাবমিটেড দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমি কি করব? এখন আমার হাতে কি করার আছে? দাদা, আমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, আমি এখন কি করব? তোমাদের এই দুটো ক্যাটাগরির স্টুডেন্টদের প্রশ্নের অ্যান্সারটা আমি দিচ্ছি। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো, তো একটা কথাই বলবো, তুমি কিন্তু এটা ভেবো না যে তোমার জন্য এই ভিডিওটা নয়, অবশ্যই তোমার জন্য ভিডিও, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য ভিডিও। আজকে তোমার এই সমস্যার মধ্যে পড়োনি, কালকে তুমি এই সমস্যার মধ্যে পড়বে না এর কোনো গ্যারান্টি নেই। কারণ গীতায় বলেছে, যখন তুমি মাথায় রাখবে যে ওপরে মেঘলা আকাশ নেই, তো কী হয়েছে, মেঘ ধরতে বেশিক্ষণ টাইম লাগে না, ঝড় হতেও বেশিক্ষণ টাইম লাগে না। তাই তোমরা কিন্তু কেউ মিস করবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম সমস্যা যেটা তোমাদের মনে সকলেই হচ্ছে, যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে সাবমিটেড দেখাচ্ছে, এখন তোমরা কি করবে? দেখো, প্রথম যে কাজটা তোমরা করবে, SBMCM পোর্টালে হেল্পলাইন নাম্বার আমি তোমাদের সামনে বলছি 180010028014, আর helpdesk.sbmcm হালকা করে হাইফেন দিয়ে wb@gov.in, এই যে মেল আইডি এবং যে অফিসিয়াল যে নাম্বারটা আছে, সেই নাম্বারে তুমি একটাই কাজ করবে, মেল করবে এবং ফোন করো। ফোন করে তারা কি বলছে সেটা মন দিয়ে শোনো। তারা যদি বলে যে এই মুহূর্তে তুমি আবারও স্কলারশিপ সেকশানে যাও, গিয়ে অপেক্ষা করো, যদি এই কথাটা বলে তো খুব ভালো কথা। আর যদি বলে যে তুমি ইনস্টিটিউটে যাও, নতুন করে অ্যাপ্লিকেশানের প্রত্যেকটা ডকুমেন্টস জমা দাও অ্যান্ড দেন ভেরিফাই করো, যদি এটা বলে থাকে তুমি সেটাই করো। মানে SBMCM পোর্টাল থেকে যেটা তোমাদের ইনস্ট্রাকশান দেবে সেটাই তুমি করবে, কলেজ থেকে যেটা বলবে সেটা নয়। আমি তোমাকে বারবার বলছি, এই সমস্যার সমাধান SBMCM পোর্টালে ফোন করে আমি পেয়েছি, তাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলে দিলাম। ধরো তুমি এই ভিডিওটা দেখছো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ আমি বলতে চাইছি যে এই মুহূর্তে তুমি হয়তো সমস্যার সম্মুখীন হচ্ছ না, কিন্তু তোমার বন্ধু তো সমস্যার সম্মুখীন হতে পারে, তাই তাদের সলিউশনটা দাও। এরপরে যে সমস্যাটা সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে গেছে, যে অ্যাপ্রুভ বা স্যাংশন থেকেও আমাদের স্কলারশিপ ডাইরেক্টলি সাবমিটেড দেখাচ্ছে, এই মুহূর্তে আমি কি করব? দেখো, যদি তোমার একবার স্যাংশন দেখিয়ে দেয়, তাওয়ার মানে হচ্ছে তোমার আর কোনো বিষয় নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। এরপর SBMCM স্কলারশিপ সেকশানে আমি ফোন করার পর যে রিপ্লাইটা পেয়েছি সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, স্যাংশন হয়ে যাওয়ার পর কি আমাদের টাকা সম্পূর্ণরূপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, নাকি আমাদেরকে নতুন করে সাবমিটের পর ফরওয়ার্ড বাই HY, তারপর থেকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে অ্যামাউন্ট ডিসবার্স অ্যান্ড দেন ক্লেম মেসেজ, তারপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা, এত কিছু স্টেপ কি অতিক্রম করতে হবে? তোমাদের মনে এই প্রশ্নটা অবশ্যই থাকবে। তখন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, দেখো, আমাকে SBMCM পোর্টাল থেকে একটা কথাই বললো, প্রথম কেস, তুমি একটু অপেক্ষা করে যাও। এটা 404 এরর বা 416 এরর, যে এররগুলো হয়ে থাকে সার্ভার প্রবলেমের জন্য। এই প্রবলেমগুলো সাধারণত SBMCM পোর্টালে মেনটেন্যান্সের প্রবলেমের জন্য সাধারণত হয়ে থাকে। তো সেই প্রবলেমটা এখনও পর্যন্ত মোটামুটি অ্যারাইজ করেছে, অনেক ছাত্রছাত্রীর কাছে অলরেডি অ্যারাইজ করেছে। অনেকে অ্যাপ্লিকেশান আইডিতে দেখাচ্ছে যে স্যাংশন হয়ে যাওয়ার পর মেসেজ চলে আসার পর, ক্লেম মেসেজ চলে আসার পরও তার দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড। তো এই মুহূর্তে তাদের শুধু একটা কথা বলো, অপেক্ষা করে যাও, আর একটু সকাল সন্ধ্যে শুধু স্ট্যাটাসটা চেক করো কোনো পরিবর্তন এসেছে কিনা। খুব তাড়াতাড়ি সেই স্ট্যাটাসে
স্ট্যাটাসের পরিবর্তন এসে যাওয়ার কথা এবং স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার কথা। তো এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী এই বিষয়টা দেখলে অবশ্যই একটা লাইক করবে। এই লাইকটা সম্পূর্ণ SBMCM স্কলারশিপ পোর্টালের সেই স্যারটার জন্য যে আমাকে এই ডাউটটা সলভ করেছে, তাদের জন্য অবশ্যই তুমি কিন্তু একটা লাইক করবে তার জন্য। এরপরেরটা দেখো, আমি জানি তোমরা সকলেই ভিডিওটা মন দিয়ে দেখো না, তারপরেও আমার কর্তব্য তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া। যখন আমি ভিডিও করি তখন খুব জোর হলে 100 জনের কাছে ভিডিওটা পৌঁছায়, কিন্তু আমার উদ্দেশ্য এটাই যে এই 100 জনই যাতে এই ভিডিওটা প্রপারলি প্রথম থেকে শেষ অবধি দেখে তার প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করা। আমার একসাথে 6 থেকে 7টা ভিডিও করার উদ্দেশ্য এটাই, যাতে তোমাদের একটানা লং ভিডিও না দেখতে হয়, শর্টস ছোটো 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 করে ভিডিও, এবং সেই ছোটো ছোটো ভিডিওগুলো তুমি বিভিন্ন সময় দেখতে পাও এবং তোমাদের ডাউটটা যাতে ক্লিয়ার হয়। আমার প্রথম এবং মুখ্য উদ্দেশ্যই তোমাদের প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দেওয়া, ডাউট ক্লিয়ার করা। সেই কারণেই কিন্তু আমি এসেছি তোমাদের সাথে, তোমাদের ভিডিও নিয়ে। তোমরা যাদের রিপ্লাই দিয়ে উঠতে পারেন এই মুহূর্তে, আমি কথা দিচ্ছি তোমাদের ভিডিওগুলো কমপ্লিট করার পর তোমাদের প্রশ্নের প্রত্যেকের পার্ট বাই পার্ট আমি ভিডিও রিপ্লাই দেবো। এরপরের যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওটা আরও ইনফরমেটিভ হতে চলেছে, আরও ইনফরমেটিভ হতে চলেছে। তো এটা 14 নম্বর ভিডিও ছিল, 55 নম্বর ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও চলে আসবে। ধন্যবাদ। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও শুধুমাত্র, আর সেই সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও যাদের প্রয়োজন ভিডিওটা।